নবীজি এজন্য মাঝে মাঝে সাহাবীদেরকে বলতেন, তোমরা আল্লাহর কাছে বলো, আল্লাহুম্মা ইন্নী ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, হে আল্লাহ তুমি আর যাই করো কিয়ামতে আমার হিসাবটা সহজ করে দিও। সাহাবী প্রশ্ন করলেন, হে নবী, হিসাবান ইয়াসীরা, সহজ হিসাব, এটা আবার কি? নবীজি বললেন, আল্লাহ যাকে মাফ করতে চাইবেন কিয়ামতে তাকে কোটি কোটি মানুষ থেকে আলাদা করে ডেকে নেবেন। যদি আল্লাহ মনে করে নুরুলকে আমি মাফ করে দেব, ডাক দিয়ে বলবে এদিকে আয়, আস্তে করে চাদর দিয়ে ঘিরে ফেলবে, কুদরতের চাদর দিয়ে ঘিরে ওর সামনে কিতাবটা তুলে ধরে বলবে, বল এই এই করেছিলি। লোকটা দেখে বলবে, রব্বুল আলামিন এখন তো অস্বীকার করার কিছু নেই। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে এই দলিলটা আছে। সেদিন আমার মুখের উপরে আল্লাহ সেলাই লাগিয়ে দেবে, মুখ আল্লাহ এঁটে দেবে, টেপ দিয়ে সেলাই করে দেবে। আমার হাত আল্লাহর সাথে কথা বলবে, পাও আল্লাহর সাথে কথা বলবে, যা করেছি সব বলে দেবে। চিন্তা করবে কিছুই তো করার নেই, মাথা নিচু করে বলে, রব্বুল আলামিন আমি সব স্বীকার করে নিচ্ছি, তুমি দয়া করে আমারে মাফ করে দাও। রব্বুল আলামিন বলেন, ওর চোখের দিকে কাকতি মিনতির দিকে তাকিয়ে দেখবে এত অসহায়, এ নুরুলের দিকে তাকিয়ে দেখা যাবে এত অসহায়। ওর দিকে তাকালে আমি আল্লাহ আর রহমতের জরিয়ার ভেতরে জোশ পয়দা হবে। শেষে বলবো, ঠিক আছে এই গোপনে তোরে মাফ করে দিলাম, কাউকে বলবি না। এটার নাম হিসাব ইয়াসির। এটা যেন নুরুল সহ আমরা যারা এখানে বসে আছি প্রত্যেকের জীবনে আল্লাহ একটু সুযোগ করে দেন, বলেন আমিন। এ ময়দানে আজকে টিকিট ছাড়াই বসতে পেরেছেন। জান্নাতের ভেতরে এরকম অনুষ্ঠান আল্লাহ নিজেই একটা করবেন, নিজেই থাকবেন সভাপতি, বিশ্বনবীকে বানাবেন প্রধান অতিথি। যারা জান্নাত পাবে শুধু তারা থাকবে শ্রোতা, অন্য কেউ আসতে পারবে না। যদি কেউ আসেও আল্লাহ ঘোষণা দিয়ে দেবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আলাদা হয়ে যা। আজকে প্রাপিষ্ট যারা আছে আলাদা হয়ে যা, এখানে থাকা যাবে না আমার নেককার বান্দাদের ভেতরে। আল্লাহ পাক আলাদা করে জান্নাতি মানুষদের পর্দা দিয়ে ঢেকে পুরাটা অনুষ্ঠান আল্লাহ বেড় দিয়ে দেবেন। এখানে যেমন টিকিট ছাড়াই ঢুকে পড়ছেন, ওখানে আল্লাহ ঢুকতে দেবে না, কারণ নিজে তিনি সভাপতি, মুহাম্মদ রাসূলুল্লাহ প্রধান অতিথি। হযরতে দাউদ আলাইহিস সালাম তার কুদরতের যে কণ্ঠ আল্লাহ তাকে দিয়েছিলেন, ওই সুন্দর কণ্ঠ দিয়ে তিনি তেলাওয়াত করে অনুষ্ঠান উদ্বোধন করবেন, সূরা তাহা পড়বেন। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তেলাওয়াত করবেন সূরা রহমান। আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। সর্বশেষ সভাপতির বক্তব্যে রব্বুল আলামিন নিজে তার কুদরতের কণ্ঠ উজাড় করে দিয়ে সূরা ইয়াসিন, কোরআনের দিল বলা হয় যেটাকে, তিনি আরম্ভ করবেন, খামসিনা আলফা সানা মিম্মা তাউদ্দুন। নবীজি বলেন, দুনিয়ায় যেভাবে 1 2 3 করে গণনা করো, আল্লাহর কুদরতের কণ্ঠে সূরা ইয়াসিনের এক একটি আয়াত তেলাওয়াত শুনতে সময় লাগবে 50,000 বছর। মানুষ জান্নাতের নিয়ামতের কথা পর্যন্ত ভুলে যাবে। হঠাৎ আল্লাহ তেলাওয়াত বন্ধ করে দিলে সবাই জিজ্ঞাসা করবে, কি হয়ে গেল? কেবল আরম্ভ হয়েছিল, শেষ হয়ে গেল। ফেরেশতারা ডাক দেবে, কেবল না, এক একটি আয়াতে দুনিয়ার হিসাবে 50,000 বছর চলে গেছে। আজকে মুসাফির অবস্থায় আছি, আমি অসুস্থ এবং মাজলুম। নবীজির হাদিস, মুসাফির, মাজলুম এবং অসুস্থ 3 জনের দোয়াই কবুল হয়। বড় আশা নিয়ে এই হাজারো মানুষ নিয়ে দোয়া করছি, রব্বুল আলামিন কিয়ামতের ওই জান্নাতের অনুষ্ঠানে আমাদের সবাইকে তুমি শ্রোতা হিসাবে একটু জায়গা করে দিও।
জবান খুলে বলেন আমিন। আল্লাহর সামনে কিয়ামতে পড়তে বললে সম্ভব না আমাদের। রব্বুল আলামিন বলেন, এমন কিতাবের আলোচনা শোনার জন্য তোমরা এসেছো যে দুইজন ফেরেশতা লিপিবদ্ধ করছে, যা বলো তাই লিখে। এই জন্যে কথা বলার সময় খুব হিসাব করে বলা লাগবে, কারণ আমি যদি নবীর সুপারিশ কিয়ামতে পেতে চাই, আমার প্র্যাকটিক্যাল লাইফের ওপরে তো আল্লাহ রাজি থাকাই লাগবে। এমনকি রাদিয়াল্লাহু কাওলা, আমি যে কথা বলি ওই কথার উপরও আল্লাহর রাজি থাকা লাগবে। এই দলিলটা পাবেন সূরা তাহা 16 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 109 নম্বর আয়াতের শেষের দিকে আছে রাদিয়াল্লাহু কাওলা। আপনি যে কথা বলেন এই কথার উপরও আল্লাহর রাজি থাকা লাগবে। একটু ভাবেন তো, এই 33 বছরে আমি যে কথা বলেছি সব কথার উপরে আমার আল্লাহ রাজি আছে? বলেন। তাহলে এখনই আমার জীবনকে সংশোধন করার সময়। অনেকে মনে করে সময় এখনো বাকি আছে। কে বলেছে আপনাকে আপনি দাঁড়াতে পারবেন সে গ্যারান্টি আছে? অনেকে আন্দাজে গ্যারান্টি দিয়েছে যে 41 সাল, কই পেল না তো। 41 সাল পেয়েছে, পাবে কিনা তাও গ্যারান্টি নেই, কারণ যা আরম্ভ হয়েছে দেশে। কেবল এখন 25 সাল, 41 আসতে অনেক দেরি। কার উপরে ভরসা করে আপনারা টার্গেট দিতেন আমি জানি না। বিশ্বনবী বলেন, আমি অজু করলাম আর এক নামাজের অজু করতে পারবো কিনা সে গ্যারান্টিও আমার হাতে নেই। আর এক হাদিসে এসেছে, আমি সালাম ফিরিয়েছি ডান দিকে, বাম দিকে সালাম ফিরাতে পারবো কিনা সে হায়াতও আমার হাতে নেই। আর আপনি আন্দাজে গ্যারান্টি দেন। এই জন্য আমাদের প্রতিটি পদক্ষেপ ভাবা লাগবে, খুব চিন্তা ভাবনা করে। মানুষের জীবন পরিবর্তনের জন্য আর কিচ্ছু লাগবে না, শুধু যদি ও কথাকে কন্ট্রোল করতে পারে, যে আমি কথা বলবো খুব হিসাব করে, ও এমনি কন্ট্রোল হয়ে যাবে। কথা বলেন না কেন? যে আল্লাহ আমাদেরকে এমন কোরআন শোনার জন্য নিয়ে এসেছেন, আল্লাহ পরিচয় দিচ্ছেন। এই যে আমরা তেলাওয়াত করছি এবার, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আল্লাহ পাক বলেন, সব প্রশংসা আমি আল্লাহর জন্য। কেন জানো? আমি আমার বান্দার প্রতি কিতাব দিয়েছি, এমন একটা কিতাব দিলাম যার ভেতরে কোনো বক্ষতা নেই, কোনো গোপন কথা নেই, মারেফতের কথা নেই। এবার প্রশ্ন আসতে পারে, তাহলে যে মারেফতের পীর, কিসের মারেফত? মারেফত না, ওইটা মায়ের পথ। মানুষ মারার পথ বানিয়েছে ওরা। মারেফা শব্দটা এসেছে উরফুন থেকে, আরাফা ইয়ারিফু। এই শব্দের বাংলা অর্থ হচ্ছে পরিচিত হওয়া। হযরতে আদম এবং হাওয়া সেই ময়দানে তারা পরিচিত হয়েছিলেন একে অন্যের সাথে, ওই আরাফাতের ময়দান। ওই ময়দানের নাম কি? আরাফাতের ময়দান সারা দুনিয়ায় একটা পরিচিত জায়গা। তা আপনি এরপরেও ওই ভণ্ড পীররা মারেফত বোঝায়, আর আপনি মারেফত বুঝে ফেলেন। ওগুলো সব ভণ্ডামি, মারেফত বলতে কিছু নেই। শরীয়ত মারেফত কাকে বলে আমরা অনেকে বুঝি না। মনে করি বিশাল চট আর ছালা পরে থাকে, গাছতলায় থাকে, অনেকে ন্যাংটা হয়ে থাকে, মনে করছে এর ভেতরে মারেফত আছে। কিছু নেই। মারেফত আর শরীয়ত এক কথায় জবাব দিচ্ছি। নামাজ হচ্ছে শরীয়ত। নামাজের 13টা ফরজ, 14টা ওয়াজিব, 19টা নামাজ ভাঙার কারণ, 10টা নামাজের সুন্নাত। এইগুলো জেনে কাজ করার নাম মারেফত। কথা বুঝেছেন? তাহলে শরীয়ত হচ্ছে নামাজ, শরীয়ত কি? আর মারেফত হচ্ছে নামাজের সাথে পরিচিত হওয়া। আপনি নামাজের সাথে পরিচিত হতে পারলে 13টা ফরজ জানা লাগবে আপনাকে, নয়তো আপনার নামাজ হবে না। 14টা ওয়াজিব জানা লাগবে, নয়তো আপনার নামাজ আবার জরিমানা দেওয়া লাগবে। কথা বুঝতেছেন? এখান থেকে একটা মাসলা বের হয়, আপনারা শুনতেছেন তো? গুরুত্বপূর্ণ বিষয়। অনেকেই মনে করছে যে যা করি করি, কালেমা একদিন যখন পড়িয়েছি জান্নাত আমি যাবই। হ্যাঁ যাবে, কিন্তু কালেমা তো টিকে থাকা লাগবে। কালেমা পড়িয়েছেন সে কবে? কালেমা যে কবে শেষ হয়ে গেছে আপনি টের পাচ্ছেন?
এখানে যারা আমরা বসে আছি অনেকের অজু আছে না? আছে না? অজু করলে অজু থাকে, 7 কারণে অজু ভেঙে যায়। কি যায় তো? এই 7টা কারণের যদি একটা কারণও পাওয়া যায়, মনে করেন বাতাস বের হয়ে গেল, অজু আছে। এখন যদি মনে করেন অতটুকু আর কি হয়, অতটুকু কি হয় মানে আপনার অজু নেই, কিছু হোক আর না হোক। এই বলেন, কিছু হোক আর না হোক আপনার অজু আছে? বলেন। নামাজ ভেঙে যায় কয়টা কারণে? 19টা। কেবল বললাম মনে নেই কয়টা কারণে? আরো জোরে বলেন। এই 19টা কারণের একটা কারণ নামাজের ভেতরে যদি আপনি আমলে কাসির করেন তাহলে নামাজ ভেঙে যায়। নামাজ ভাঙার প্রথম কারণ কিন্তু কোরআন শরীফ অশুদ্ধ পড়া। কি কথা বলেন না কেন? বলেন তো, 19টা কারণের একটা যদি পাওয়া যায়, আপনার নামাজ কি আর আছে না ভেঙে গেছে? রোজা ভাঙার কারণ আছে, হজ ভেঙে যাওয়ার কারণ আছে না নেই? পৃথিবীতে প্রতিটি ইবাদত ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, তাই আলাদা আলাদা কারণ আছে। আপনার যে ঈমানও ভেঙে যায় 10টা কারণে, আপনি জানেনই না। আরে ভাই, আপনার ঈমান থাকলে আপনি জান্নাত যাবেন, এটা আমিও জানি, কিন্তু আপনার ঈমান আছে? ঈমান 10টা কারণে ভেঙে যায়। খুব খেয়াল করে শুনবেন। কয়টা কারণ? প্রথম নাম্বার কারণ হচ্ছে কেউ যদি শিরিক করে তাহলে তার ঈমান ভেঙে যায়। কি? এই নির্দেশটা যত নবী আল্লাহ পাঠিয়েছিলেন প্রতিটি নবীকে করেছেন। এটা সূরা জুমারে পাবেন, 24 নাম্বার পারার 4 নাম্বার পৃষ্ঠার 12 নাম্বার লাইনের 65 নাম্বার আয়াতে আছে, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। বলেন আল্লাহু আকবার। যত তাফসির আছে বাংলাদেশে সব তাফসির মিলাবেন, একই শব্দ পাবেন। আল্লাহ বলেন, আমি গ্যারান্টি দিলাম, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা, হে নবী আপনার প্রতি আমি অবশ্যই ওহী নাযিল করেছি, এবং আপনার আগে যারা দুনিয়ায় নবী ছিল সবার প্রতি। কি সেটা? লাইন আশরাকতা, যদি আপনি শিরিক করেন, লা আহবাতান্না আমালুকা, লামে তাকিদ নুনে সাকিলা, এটা গ্যারান্টি। কত শক্ত শব্দ, যারা আরবি গ্রামার বোঝে তাদের জিজ্ঞাসা করেন। লা আহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। 1 নম্বরে আপনার ক্ষতি হবে। শিরিক করলে যত আমল করেছিলেন, দুনিয়ায় যত কাজ করেছিলেন সব নষ্ট হয়ে যাবে, বাতিল। কে বলছে? ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, এখানেও লামে তাকিদ নুনে সাকিলা। শুধু আমল ক্ষতিগ্রস্ত হবে, নষ্ট হবে তা না, আপনি নিজেও ক্ষতির ভেতরে পড়ে যাবেন। বলেন নাউজুবিল্লাহ। এ কথা বলছে কাকে? নবীকে। বলেন বলেন, বলছে কে? আপনি চিন্তা করতে পারেন, যারা জীবনে কোনোদিন ইয়া মোহাম্মদ এরকম বলেও ডাকেনি কোরআনে। হ্যাঁ, মোহাম্মদ বলেছে, কিন্তু রেসালাতের ঘোষণা দিয়ে তার সম্মান আরো বাড়িয়ে দিয়ে, সম্মান যেন নষ্ট না হয়, কত বড় সতর্ক। চিন্তা করতে পারেন, সেই নবীকে বলছে আপনার যত আমল সব আমি নষ্ট করে দেব। শুধু দেব বলেনি, লা ইয়াহবাতান্না, তাকিদ দিয়েছে 2টা, লামে তাকিদ নুনে সাকিলা। অবশ্যই আপনার আমল সব নষ্ট হয়ে যাবে এবং আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। আপনার ঈমান থাকলে আপনি জান্নাত পাবেন, এটা আমিও জানি, কিন্তু বাস্তবের দিকে তাকিয়ে দেখতে পাচ্ছি আপনার তো ঈমান নেই। কারণ ঈমান কখন যে ভেঙে গেছে অজু ভাঙার মতো আপনি টেরও পাননি। এবার আসেন তো বাস্তবে এক কথায় জবাব দিচ্ছি, শিরিক কাকে বলে? আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই কথা বিশ্বাস করার নাম শিরিক। শিরিক যারা করে তারা মুশরিক। এক কথা বলেন না কেন? এ পর্যন্ত ঠিক আছে? আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করলে সে শিরিক করলো। শিরিক করলে সে, আর মুশরিকের জায়গা বিনা হিসাবে বিনা বিচারে জাহান্নাম।
সূরা মায়েদা 6 নাম্বার পারা 19 নাম্বার পৃষ্ঠা 9 নাম্বার লাইনে আছে, কোরআন শরীফ বলেন, ইন্নাহু মা ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহ আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যারা শিরিক করে তাদের জন্য আমি জান্নাত হারাম করে দেই, আর জাহান্নামের আগুন তাদের জন্য ওয়াজিব। এতটুকু যদি আল্লাহ শেষ করে দিতেন আমি আয়াত পড়তাম না। সূরা ফুরকান 19 নাম্বার পারা 1 নাম্বার পৃষ্ঠার 1 নাম্বার 2 না 3 নাম্বার লাইনে পাবেন। এটা 19 নাম্বার 21 নাম্বার আয়াতে আছে। এটা আরো কঠিন। ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। কিয়ামতে যখন আল্লাহ আমলনামাটা এভাবে দেখবে, যেই দেখবে শিরিকের কিছু লেখা আছে, ওটা ওর মুখের উপরে ধূলিকণার মতো নিক্ষেপ করবে। বলেন নাউজুবিল্লাহ। আমার তো আয়াতটা পড়ার পরে মনে হয় বাংলাদেশের বহু মানুষের মুখের উপরে আল্লাহ কিয়ামতের দিন এই ধূলিকণার মতো আমলনামা নিক্ষেপ করবে, আমার মনে হচ্ছে। এবার আসেন তো শিরিক আছে কিনা আমাদের জীবনে দেখি। আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে, এই বিশ্বাস কারা করেন হাত তোলেন তো। কেউ নেই। এবার আমি একটা একটা করে উদাহরণ দিচ্ছি, দেখেন মেলে কিনা আপনার সাথে। সন্তান দিতে পারে কে? আরো জোরে। ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। সূরা সূরার 49 নাম্বার আয়াতের ভেতরে পাবেন মাঝের অংশে আল্লাহ বলেন, আমি বানাই, যাকে ইচ্ছা মেয়ে দেই, যাকে ইচ্ছা ছেলে দেই, যাকে ছেলে মেয়ে দুইটা ইচ্ছা করি দেই, যাকে কিছু দেই না বন্ধা করে রাখি। সব ক্ষমতার মালিককে। সুতরাং যারা আল্লাহ বাদে মাজারের কাছে, পীরের কাছে, বাবার কাছে, অন্য জায়গায় ধর্ণা দেন সন্তানের জন্য, আপনি মুশরিক। এদেশে নেই? কত মানুষ বাবার দরবারে ধর্ণা দিচ্ছে, বাবা একটা ছেলে দেন, মনে হচ্ছে বাবা ওর জন্য বসে আছে ছেলে নিয়ে। আপনি বাইজিদ বোস্তামের ওই রওজায় যান, ওই দরবারে যান, মাজারে যাবেন চট্টগ্রামে, বাগেরহাটে খান জাহান আলীর মাজারে যেয়ে দেখেন কি অবস্থা। মানুষ গাছের সাথে পাথর ঝুলিয়ে বসে আছে। কমন সেন্সও নেই। আরে ভাই, মাজারে যদি বাচ্চা দিতে পারতো। এই পৃথিবীতে কত নিঃসন্তান দম্পতি আছে, কত টাকার মালিক সে নিজেও জানে না, কিন্তু সন্তান হয় না। আমার মনে হয় মাঝে মাঝে যে কুকুর আল্লাহর প্রতি যে ভরসা করে, আমরা অনেক মানুষ সেই ভরসাও আল্লাহর প্রতি নেই। কুকুর কোন মাজারে গেছে যে ওর বছরে বছরে 4, 5টা, 7, 8টা করে ছেলে মেয়ে হয়? বলেন, ও কোনো মাজারে গেছে? সুতরাং এই বিশ্বাস যাদের আছে, এখন শুনলাম যে অনেক মহিলা এসেছে। সম্মানিতা মা বোনেরা, এটা পাল্টান। আমাদের জাতির পিতা যিনি, তিনি আমাদেরকে শিখিয়েছেন। তিনি কিন্তু 86 বছর পর্যন্ত কোনো সন্তানের বাপ হতে পারেননি। 86 বছর বয়সে তিনি বলেছিলেন, রব্বুল আলামিন রব্বি হাবলি মিনাস সালিহিন রব্বি লা তাযারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। হে আল্লাহ, তুমি আমাকে একা ফেলে দিও না, একা ছেড়ে দিও না, আমার একটা বংশধর দিও। কারণ আমার পরবর্তীতে এই পৃথিবীতে আমার যে সম্পদ আমি যা রেখে গেলাম, এগুলোর জন্য তো কোনো উত্তরাধিকারী লাগবে। যদিও উত্তরাধিকারী হিসাবে তুমি একমাত্র যথেষ্ট, তারপর আমাকে একটা সন্তান দিও। আল্লাহ 1 দিন, 2 দিন, 5 দিন না, 86 বছর পরে তার ডাকে সাড়া দিয়েছেন। কয়দিন? 86 বছর। আল্লাহ পাক জবাব দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। তোমাকে আমি সন্তান দেব, শুধু সন্তান না, একটা হালিম সন্তান। হালিম মানে চাচা হালিম, মামা হালিম, কি হালিম? হালিমের ব্যাখ্যা করার সময় আমার না। এমন হালিম তাকে দিয়েছিলেন, এমন সহনশীল, ধৈর্যশীল সন্তান। এ পৃথিবীতে একটাই সন্তান ধৈর্যশীল,
আল্লাহ নিজের হালিম নামটা হযরতে ইসমাইল নবীর নামের গুণবাচক হিসাবে ব্যবহার করেছেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, বলেন আল্লাহু আকবার। এই আয়াতে একটা শিক্ষা আছে, আমি এই শিক্ষাটা আগে সামনে আপনাদের নিয়ে আসি, তারপরে সামনের আয়াতে যাব। এই পর্যন্ত মনে রাখবেন, মনে আছে তো আপনাদের যে অজু করলে অজু ভেঙে যায়, ঈমান আনলেও ঈমান ভেঙে যায়, এ পর্যন্ত মনে রাখবেন। আগে ওই শিক্ষাটা নিয়ে আসি। আল্লাহ রাব্বুল আলামিনের খলিল চিন্তা করলেন ৮৬ বছর বয়সে আল্লাহ আমারে হালিম দিল, দেখি এমন হালিম কেমন হালিম এটা। ফালাম্মা বালাগা মাআহু সাআয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এটা তাফসীরে ইবনে কাসিরের বর্ণনা। হযরত ইসমাইল যখন 11 বছর অথবা 13 বছরে একটু চলাফেরা করতে পারে, দৌড়াদৌড়ি করতে পারে বাবার সাথে, হযরত ইসমাইলকে কিনে ইব্রাহিম রেখে এসেছিলেন জন্মের পরে মরুভূমিতে। একবারে 11 বছর পরে যে স্বপ্নের কথা জানালেন, হে আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করছি, এখন তুমি তোমার মতামত বলো, রায় বলো। হযরত ইসমাইল চিন্তা করলেন আমার বাবা আজ 13 বছর পরে এসেছে। বলেন তো পৃথিবীতে এমন কোন সন্তান আছে যেই সন্তানকে জন্মের পর পরেই ত্যাগ করে চলে গেছে, 13 বছর পরে এসে বলছে তোরে আমি জবাই করব, তুই বল কি বলিস? আমরা হলে বলতাম ইয়ার কি মারা জায়গা পান না। সন্তান আল্লাহ নিজে দোয়া করেছিলেন যে আমাকে নেককার সন্তান দাও, আর আল্লাহ যে জবাব দিলেন যে গোলামিন হালিম দিলাম। উনি চিন্তা করছেন যে কেমন হালিম আমি আজকে দেখব। তাছাড়া আল্লাহর হুকুম, আমি আল্লাহর হুকুম পালন করতে যে সন্তানের অনুমতি নেব কোন কারণে, ওনার নেওয়া লাগতো না। কিন্তু চিন্তা করলেন দেখি আমার যে আল্লাহ হালিম দিয়েছে আমি আজকে পরীক্ষা করব। সন্তানও ঠিক হালিম। তিনি জবাব দিলেন ইয়া বাতি ফাআল মা তুমার, হে বাবা যা আদিষ্ট হয়েছেন আপনি নির্দ্বিধায় করতে পারেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এখানে যারা তাফসীর পড়তে পারে তাদেরকে বলছি, তিনি সবের বলতে পারতেন 1 বছর কি যে আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, তিনি কিন্তু বলেননি, বলেছিলেন সাবিরিন বহু বছর। তার আগে তিনি ব্যবহার করলেন ইনশাআল্লাহ। এর আগে সাতাজিদুনি সিন দিয়ে অতি শীঘ্র এই শব্দটা বুঝিয়েছেন, হে বাবা আল্লাহর যদি ইচ্ছা হয় আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। তার মানে আমি একাই ধৈর্যশীল না, আমার মতো বহু ধৈর্যশীল আছে, তাদের ভেতরে আমি একজন। আমি এ বিষয়ে কোনো অহংকার করি না। তিনি বোঝাতে চাইলেন বাবাকে, হে আমার বাবা, আপনি মনে করছেন যে আমার ইসমাইল শুধু এই পৃথিবীতে একাই ধৈর্যশীল? কোনদিন খোঁজ নিলাম না, খবর নিলাম না, আজকে জবাই দিতে আসলাম আর রাজি হয়ে গেল। এ বিশাল ধৈর্যের পরীক্ষা দিচ্ছে। অহংকার ভেতরে আসতে পারে যে আমার মতো আর কেউ নেই, আমি একা। এই জন্য আগেই নিজেকে অহংকার থেকে মুক্ত করার জন্য বলেন ইনশাআল্লাহ, এরপরে সাবিরিন। আল্লাহ যদি চায় আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। আল্লাহর বিধান মানতে গিয়ে আমার ভেতরে কোনো অহংকার নেই। খুব খেয়াল করে মেলাবেন এখান থেকে। হযরত ইব্রাহিম নবী এবার চিন্তা করলেন হালিম চেয়েছিলাম, ঠিক হালিমই দিয়েছে, চাচা হালিম না, এ আসল হালিমই দিয়েছে। নিয়ে গেলেন, এই ঘটনা বলা আমার উদ্দেশ্য না, নিয়ে গেলেন তাকে জবাই করার জন্যে। হযরত ইব্রাহিম নবীকে সন্তান হিসাবে ডাক দিয়ে বললেন বাবা এক কাজ করেন, আপনি চোখটা বেঁধে নেন আর তরবারিতে ভালো করে ধার দিয়ে নেন। মনে হয়তো আপনার এই ভালোবাসা জন্মাতে পারে যে ৮৬ বছর বয়সে আমি সন্তান পেলাম, তারে জবাই দিতে গিয়ে হাত কাঁপতে পারে, আল্লাহর বিধান মানতে দেরি হয়ে যাবে। আপনি চোখটা বেঁধে নেন যেন আমার মুখের দিকে আপনার চোখ না পড়ে।
ভালো করে ধার দিয়ে নেবেন যেন দেরি না হয়। হযরত ইব্রাহিম পাথর হয়ে গেছেন, যে বলে কি আমি কি চেয়েছিলাম আর আল্লাহ কি সন্তান আমাকে দিয়েছেন। এত বড় কঠিন মুহূর্তে রব্বুল আলামিন বলেন দুইজনে রাজি। এবার আমি আলেমদেরকে বলছি, ভালো করে খেয়াল করবেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। এখানে আসলামা দ্বিবচন না? কোনদিন চিন্তা ভাবনা করেছেন এই আয়াতটা নিয়ে? আমার এই ছোট মাথার ভেতরে কত তথ্য এই আয়াত নিয়ে আল্লাহ দিয়েছেন। চিন্তা করলে আমি বাংলাদেশকে পাল্টিয়ে ফেলতে পারি। আপনি দেখেন পাল্টাতে পারবেন। ফালাম্মা আসলামা, আল্লাহ দ্বিবচন দিলেন। রব্বুল আলামিন বলেন উভয়ে যখন রাজি এগ্রি হয়ে গেছে আল্লাহর বিধান পালনে, আতাল্লাহু লিল জাবিন, তখন এই জবাই কাজ সম্পন্ন হয়েছে। প্রশ্ন আমার, হযরত ইব্রাহিম যদি বলতেন আমি আল্লাহর হুকুম পালন করব, ইসমাইল যদি বলতেন না আমি আমার গলা দেব না, জীবনও আল্লাহর হুকুম পালন হতো? কথা বুঝতেছেন? ইসমাইল নবী যদি বলতেন না আমি জবাই হব, ইব্রাহিম যদি বলতেন ৮৬ বছর বয়সে ধরে পেলাম আমি জবাই করব না, আমার মায়া লাগে, জবাই হতো? আল্লাহর হুকুম পালন হতো? কি নিলেন এখান থেকে? আজ বাংলাদেশে ১৬২৮টা চেয়ার আছে, মেন চেয়ার। এরা সব ইব্রাহিমের ভূমিকায় আসা লাগবে। কথা বলেন। ১৮ কোটি জনগণ আমরা সবাই ইসমাইলের ভূমিকায় আসা লাগবে। এদেশে আল্লাহর বিধান কায়েম করতে হলে শুধুমাত্র যারা টুপি মাথায় দেয়, যারা নামাজ পড়ি তাদের দ্বারাই হবে না। আল্লাহ বলে যারা স্বীকার করেন, দল মত দেখা যাবে না। যারা দায়িত্বশীল আছেন সবাইকে আহ্বান জানাবো ইব্রাহিম নবীর ভূমিকায় আসেন। আমরা জনগণ ১৮ কোটি, আমরা ইসমাইলের ভূমিকায় আছি। ফালাম্মা আসলামা, দুইজনেই যখন এগ্রি হয়ে যাব, আমরা রাজি হয়ে যাব দুই দল, ঠিক এই দেশে আল্লাহর বিধান বেশি দিন লাগবে না, কায়েম হয়ে যাবে। আমি বোঝাতে পেরেছি তিনি কি হালিম চেয়েছিলেন। আমরা এরকম হালিম চাই, মামা হালিম, চাচা হালিম না। এবার আমি আবার বলছি, সন্তান দিতে পারে শুধুমাত্র কে? আল্লাহ পাক বলেন এই দায়িত্বটা আমি নিয়েছি, দুনিয়ায় কোনো নবী কেউ দেয়নি। তাহলে নবীরা আমার কাছে চাইতো না। এই জন্য কোনো বাবার কাছে, কোনো মাজারে, কোনো তাবিজ কবর সব বাদ। মেয়েরাজের আমি বারবার বলছি আপনারা বেশি এসেছেন আমাদের তুলনায়, এই জন্য আপনাদের বলছি আজ হাজারো মেয়ে লেখের ভেতরে এই শিরিকটা আছে। ওরা আন্দাজে দৌড়িয়ে চলে যায় কোনো বাবার খবর পেলে। তাবিজ দেন, কবজ দেন, পানি পড়ে দেন, ডিম পড়ে দেন, আপেল পড়ে দেন। আমার কাছে কত আপেল পড়া আসে, বলে হুজুর ছেলে হয় না। আরে ভাই, আপেল পড়ে দিলে যদি ছেলে হইতো তা আমার 3টা মেয়ে হইতো না? আমার তো 3টা মেয়ে। শেষের যেটা হইল, এটার জন্য কত দোয়া করেছিলাম, অন্তত বংশের বাতি দেওয়ার জন্য একটা ছেলে দাও, আবার দিয়েছে মেয়ে। আমার কাছে দোয়া চান, আপেল পড়ে নেন, ও আপেল তো মাঠে মারা যাবে না, আপেল পড়ার কাজ না। এ দায়িত্ব কার বলেন তো? সুতরাং এই শিরিক যেন আমাদের ভেতরে না আসে। 2 নাম্বারটা বলবো, আবার অন্যদিকে নিয়ে যাবেন না তো? ঠিক আছে। আলাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। সূরা আরাফ 54 নম্বর আয়াত, 8 নম্বর পারা, 16 নম্বর পৃষ্ঠা, 9 নম্বর লাইনে, এটা মাঝের অংশে আছে। এত দলিল দিয়েও বলে মানে ভাই রাগ, অনেকে বলে রাগ হয়। আমার মনে হয় জিবরাইল ফেরেশতা এসে ওয়াজ করলেও রাগ হতো। আল্লাহ পাক বলেন সৃষ্টি যার, আইন চলবে। আরে ভাই, এটা তো আমরা এইটাই চাই। 54 বছরে আমরা তো বহু মানুষের আইন অলরেডি দেখলাম, কিছুই পাইনি। এখন শুধু দেখতে বাকি আছে আল্লাহর আইন দিয়ে চললে কেমন দেখা যায়। এটা চান না? কারা চান দেখি? লিল্লাহি তাকবীর।
আলহামদুলিল্লাহ। এই হাতটা যেন ঠিক থাকে ভাই, শুধু এই সামিয়ানার নিচে না, এটা যেন ঠিক থাকে জায়গা মতো। এটা যদি বাইপাস রোডে চলে যায় না, আবার 54 বছর পেছিয়ে যাওয়া লাগবে। এটা একেবারে বিশ্ব রোড দিয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা প্রায় জায়গা মতো পৌঁছে গেছি। সুতরাং বিধান চলবে তার যিনি বানিয়েছেন। এইটা বাদ দিয়ে যারা মানুষের তৈরি করা আইন কানুন এই দেশে প্রতিষ্ঠা করতে চান, তার জন্য দল করেন, রাজনীতি করেন, সভা সমাবেশ করেন, সবগুলো শিরিক। নিয়ে আসেন, কোন হুজুর নিয়ে আসবেন, নিয়ে আসেন। আল্লাহর আইনের বাইরে মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠার জন্য যারা কাজ করেন, আপনি শিরিক করছেন। আর শিরিক করলে আপনি মুশরিক। বলেন, আপনার ঈমান অলরেডি কখন ওই বাতাস বের হওয়ার মতো ভেঙে গেছে। ভাঙা ওযু দিয়ে যেমন নামাজ হয় না, ভাঙা ঈমান দিয়ে জান্নাত পাওয়া। আশা করছি আপনি বুঝেছেন, আমি আর নিচে নামলাম না। এরপরেও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, এদিকে আসেন, আসেন, এদিকে আসেন। কানের নিচে এমন জোরে দুইটা দেব, সব বুঝে ফেলবেন। আমার ভাইরা একটু খেয়াল করবে ভাই। এই দলিল আর একটা আছে, সূরা ইউসুফ, এটা 12 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইনের 40 নম্বর আয়াতের মাঝে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এটা আর এটা প্রায় একই। বাড়িতে যে দলিলগুলো লম্বা করে আরো মিলিয়ে নেবেন যদি পড়াশোনা করার ইচ্ছা থাকে। আমরা যেটা বোঝানোর জন্য পর্যন্ত আসলাম, নামাজ পড়লে নামাজ যেমন ভেঙে যায়, রোজা করলে রোজা ভেঙে যায়, হজ করলে হজও ভেঙে যায়, ওযু করলে ওযুও ভেঙে যায়, ঈমান আনলে ঈমানও ভেঙে যায়। আমরা অনেকে জানি না, মনে করি আমার তো ঈমান আছে, কখন যে ঈমান ভেঙে গেছে ও কিন্তু টের পাইনি। এই জন্য শিরিক খুব সূক্ষ্ম জিনিস। এটা যেন আমাদের বিশ্বাসে, আমাদের কর্মে, আমাদের বাস্তবতায় যেন না ঢোকে, খুব খেয়াল করে সামনের জীবন চলা লাগবে। আল্লাহ যেন তৌফিক দেন, বলেন আমিন। কোরআনে কারিমের ভেতরে কোনো গোপন কথা আল্লাহ দিয়েছেন? যারা এগুলো বলে বলে মানুষকে আজ ধোড়া সাপ বানিয়ে ফেলছে যে এর ভেতরে মারেফতের কথা আছে, না, কিচ্ছু নেই, যা আছে সব ওপেন কথা। কোরআনে যা আল্লাহ দিয়েছেন সব ওপেন, কিছু সিক্রেট আছে ওইগুলো নিয়ে চিন্তা ভাবনা করা নিষেধ। আলিফ লাম মিম, আলিফ লাম মিম সাদ, এগুলো নিয়ে আপনার দরকার নেই। তো বাকি যা আছে, কোনো গোপন কথা আছে? এজন্য কোরআনের কাছে যারা আসে তারা আর গোপন থাকতে চায় না। দেখবেন পুরা 1400 বছরের জীবনী পড়ে দেখেছি আমি, যারাই কোরআনের কাছে আসে এরা আর গোপন থাকে না, এরা ওপেন হতে চায়। হযরত ওমর যেই দিন কোরআনের কাছে এসেছেন, ওই দিনই নবীকে জিজ্ঞাসা করলেন, হে নবী, এই কোরআন সত্য না মিথ্যা? বিশ্ব নবী বলেন সত্যবাণী। হযরত ওমর বলেন, হে নবী, সত্য কোরআন গোপনে চলবে না, আপনি আমার অনুমতি দেন, আমি কোরআনের পক্ষে একটু মিছিল করে আসি। উনি 40 জন মানুষ দিয়ে একটা মিছিল দিলেন, লিল্লাহে তাকবীর। ওই জামানায় কাফের মুশরিকরা চিন্তা করে, কে গো কাবার চত্বরে আল্লাহু আকবারের মিছিল করে, জালানা দরজা দিয়ে মুখ বের করে দেখে মিছিলের সামনে হযরত ওমর। তাড়াতাড়ি দরজা জালানা বন্ধ করে বলছে, দরকার নেই, ওর সামনে গেলে মাথা থাকবে না। আমার তো মনে হয় বাংলাদেশের এই 64 জেলার 630টা থানা, প্রত্যেকটা থানা থেকে একজন করে ওমর দরকার। এই দেশে কোন রাম বা আমার কথা বলার সাহস পাবে না। এখনো কোরআনের কথা বলতে গেলে যারা বলে এ মৌলবীরা ধর্ম ব্যবসায়ী, ও জীবনে ওই কথা বলতে পারতো না যদি ওমরের মতো মানুষ 630টা থানায় একজন করে থাকতো। বলেন, আমরা যত কোরআনের কাছে আসি তত গোপন হতে চাই। বলে হুজুর দোয়া করেন, গোপনে আসি। আরে ভাই, আর কতদিন গোপনে থাকবেন? ওরা কোরআনের কাছে আসলে ওপেন হতে চায়, আর আমরা কোরআনের কাছে এসে এসে এতদিনও গোপনে আছেন। এই কারণেই তো আমাদের বউগুলো রাজমিস্ত্রি, আর আমরা যোগালি। আমরা আর যোগালে থাকতে চাই না, আমরা এখন রাজমিস্ত্রি হব, বউগুলো দরকার হয় যোগালি হবে। কথা বলেন ঠিক কিনা? আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, সূরা নিসা 34 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, 5 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইনে আছে।
আল্লাহ বলেন এই পৃথিবীতে পুরুষ মানুষ হবে নেতা আর মহিলারা হবে তাদের আজ্ঞাবহ। সুতরাং আগামীর বাংলাদেশে নেতৃত্ব দিতে হলে পুরুষ লাগবে, কোনো মহিলা নেতৃত্ব আর আসবে না ইনশাআল্লাহ। এটার পক্ষে আছেন না আপনারা? আমাদের নেতা হবে পুরুষ না মহিলা? এটা আমি বানালাম। কোন সূরার দলিল দিয়েছি? সূরা নিসা 34 নম্বর আয়াত। দরকার হয় আল্লাহকে বলে আয়াত কেটে বাদ দিয়ে দেন। সুতরাং সামনে যারা নেতৃত্বে আসবে, সামনে যারা এই দেশ চালাবে, তারা হবে পুরুষ। কে কথা বলুন? কিয়ামতে অন্তত সূরা নিসার এই 34 নম্বর আয়াতটা আমার পক্ষে দাঁড়াবে। আর এইটা বাদ দিয়ে যদি বলেন না আমার ভাবি আছে, আমার মা আছে, কিয়ামতে এই আয়াত আপনার বিরুদ্ধে দাঁড়াবে। কোন বাবা আপনাকে বাঁচায় আমি সেদিন দেখব। আমার সঠিকটা তুলে ধরার দরকার ধরলাম, এখন আপনার মনে যা লাগে আপনি তাই করেন। আমার ভাইরা, সুতরাং কোরআনে কারীম আমরা এমন কোরআন শুনতে এসেছি যার ভেতরে কোনো বক্ষতা নেই, বাঁকা কথা নেই, কোনো গোপন কথা নেই, কোনো মারেফতের কথাও নেই, যা আছে সব ওপেন কথা। সেই ওপেন কথা থেকে আজ 14টা বিষয় শোনাবো। কয়টা? যেহেতু সামনে একটা নতুন দেশ আল্লাহ আমাদের হাতে তুলে দেবে ইনশাআল্লাহ। আপনি আমেরিকার গোয়েন্দার বিভাগের একটা রিপোর্ট দেখেছেন আজ 3 দিন আগে। তারা জানিয়েছে বাংলাদেশে ইসলামপন্থীদের একটা নতুন দল রাষ্ট্র ক্ষমতায় যাবে। এটার জরিপ তারা দিয়েছে। তারা এটা আন্দাজে দেয়নি। আরে ভাই, তারা তাই শোনেন, তারা তো আমার খালাতো ভাই না যে আমাদের পক্ষে লিখবে না। খ্রিস্টান তারা, ইহুদি তারা, তারা যে রিপোর্ট দিয়েছে, আপনি ভয়েস অফ আমেরিকার রিপোর্ট দেখবেন, মাইক্রোসফটের রিপোর্ট দেখেন, এটা খ্রিস্টানরা চালায়। বাংলাদেশে আগস্ট মাসের 5 তারিখের আগ পর্যন্ত, 2024 সালের আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত মাত্র 100 জনের 15 জন মানুষ চাইতো এদেশে ইসলাম কায়েম হোক। অথচ এই 5.5 মাসের ব্যবধানে ওরা এখন রিপোর্ট দিচ্ছে এই দেশে এখন 100 জনের 58 জন মানুষ চাচ্ছে যে কোরআনের বিধান কায়েম হোক। জালেমদের তো মাথা খারাপ হয়েছিল, অনেক মুনাফিকেরও মাথা খারাপ হয়ে যাচ্ছে। এমনি না, এই কারণে ওরা চিন্তা করছে যে হচ্ছে কি, হচ্ছেটা কি। আমার দাদা, আমি জেলখানায় থাকতে উনি মারা গেছে, মাঝে মাঝে আমার একটা গল্প শোনায় ওই সময় 18-19 সালে, যে এক লোক যাবে মাছ বাজার করতে, নদী পার হয়ে নৌকা নিয়ে যাওয়া লাগে। স্ত্রী বলছে কি গো, ছেলে মেয়ে খালি কান্নাকাটি করে, একটু নিয়ে যাও সাথে। নিয়ে বউ বলে আমি একা বাড়ি থেকে করবো কি, আমারও নিয়াও। 4 জনকে সঙ্গে করে যাচ্ছে। মাঝ পথে ঝড় উঠেছে, নৌকা গেছে ডুবে, ও ছেলে মেয়ে গেছে হারিয়ে, বউ বড় কাপড় পরা ও গেছে ডুবে, লোকটার নৌকা গেছে হারিয়ে। বহু কষ্ট করে হাতর পায়ে, আরে কি করে গো এরা গুরুত্বপূর্ণ বিষয়ের সময়। হ্যাঁ, এখান থেকে বসেন, ছাতা মাথা ক্যামেরা নিয়ে আস, বসেন। হ্যাঁ, কথা বলা যাবে না, এদিকে তাকান। কিছুক্ষণ পরে খুব কষ্ট করে নদীর এক কিনারায় উঠেছে, হাঁফাচ্ছে। লোকজন রাস্তা দিয়ে বাজার করতে যায়, ডাক দিয়ে বলে ভাই কি হয়েছে? বলে এই এই ঘটনা। বলে কোনো অসুবিধা নেই, নৌকা হারিয়ে গেছে, আবার নৌকা দরকার হয় তুমি বানাতে পারবে। বউ মারা গেছে, তাই কি আবার বিয়ে দেব বউ হবে? ছেলে মেয়ে মরে গেছে, হারিয়ে গেছে, আবার ছেলে মেয়ে হবে, কোনো চিন্তা নেই। লোকটা এতক্ষণ কথা বলে না, এবার মুখ তুলে বলছে ভাইরা আমার নৌকা হারিয়ে গেছে, আমি ভাবতেছি না। বউ মারা গেছে, তাও ভাবতেছি না। ছেলে মেয়ে মরে গেছে, তাও ভাবছি না। যে ভাবছি আমার হইল কি, আমি ভাবছি যে আমার হইল কি। আমার মনে হয় এখন অনেকের এখন ঠিক এইরকম অবস্থা, যে হইল কি। 15 থেকে 5.5 মাসে 58, আর 5 মাস যেতে দেন। আমার বিশ্বাসে দেশে 100 জনের 100 জন মানুষ বলবে কোরআনের আইন চাই।
এই সময় কম তো কথা বোঝা লাগবে। আমি এখনো খাবার খাইনি, শেষ করে যে খাবার খাবো। ভালো করে শুনবেন, নবীজিকে আল্লাহ একটা নতুন রাষ্ট্র উপহার দেবেন, কল্যাণকর রাষ্ট্র, কল্যাণময় রাষ্ট্র যদি কেউ গঠন করতে চায়, কি কি কাজ করা লাগে ওই রাষ্ট্রের ভেতরে আজকের তেলাওয়াত কিন্তু আয়াতে। আর এই মাস যেহেতু রজব মাস, আর আজকে 25 তারিখ চলে যাচ্ছে, কালকে যে রাত আসবে এই রাতে নবীজিকে আল্লাহ এই ধুলির ধরা থেকে নিয়ে গেছেন নিজের আরশ মহল্লায়। 27 বছর একাধারে বিভিন্ন নিদর্শন দেখিয়েছেন, গবেষণাগারে বসিয়ে 27টা বছর তাকে 14টা জিনিস শিখিয়েছেন। কয়টা? নবীজিকে আল্লাহ ডাক দিয়ে বলেন, হে নবী, 53 বছর আপনি অনেক জুলুম, অত্যাচার, নির্যাতন সহ্য করলেন। কয় বছর? আরো জোরে। এখন আপনাকে আমি একটা নতুন রাষ্ট্রে 10 বছর চালাতে দেব। এই 10টা বছর যদি আপনি এই রাষ্ট্রটাকে কল্যাণময় রাষ্ট্র করতে চান, আপনাকে 14টা কাজ দুনিয়ায় করা লাগবে। দুনিয়ায় বসে বসে হবে না। আপনি আসেন, আপনাকে আমি 14টা কাজ 27 বছর ধরে ধরে শিখাবো আমি নিজে। আমাদের অলরেডি 53 বছর চলে, কথা বলো না কেন? সামনে এই জন্যে দেখতে পাই এ দেশ এখন নবীর উম্মতদের হাতে আল্লাহ তুলে দেবেন। দেশটা যদি আসে, আপনি কল্যাণময় রাষ্ট্র করবেন কি করে? এই দেশের 18 কোটি জনসংখ্যা, জনসম্পদ বানাবেন কি করে? রব্বুল আলামিন সেই কথাগুলো সূরা বানী ইসরাইলের 23 থেকে 38 এই 16টা আয়াতে আমাদেরকে শুনিয়েছেন। আল্লাহ যেভাবে যেভাবে জানিয়েছেন আমরা ঠিক ওইভাবেই আপনাদের সামনে উপস্থাপন করছি। এই কারণে এটা রজব মাস, আর কালকে সেই রাত। এবার আপনি মিলিয়ে নেবেন তো, যাদের সাথে মিলবে সে যেই হোক, যদি আমার আত্মীয় নাও হয় আমি তার সাথে আছি। কথা বলে না কেন? পৃথিবীতে সব চাইতে বড় আপনজন আমার জন্য কে? আরো জোরে বলেন। উনি তো আর আমার দিকে, নুরুল ভাইয়ের দিকে টেনে টেনে কথা বলবে না। উনি সবাই ওনার বান্দা, উনি সঠিকটা বলবে। কলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিয়াকুম ওয়া মান শাআ ফালিয়াকফুর। নবীজিকে আল্লাহ জানিয়েছেন সঠিকটা তুলে ধরবেন, হক কথা বলবেন। যার ইচ্ছা হয় সে মেনে নেবে, যার ইচ্ছা হয় সে কুফরি করবে। আমি আল্লাহ একজন আছি বাস্তবে হিসাব নেওয়ার জন্যে। ফাইন্নামা আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব। আপনি শুধু পৌঁছিয়ে দেবেন, হিসাব নেওয়ার দায়িত্ব আপনার না। কার? আমার দায়িত্ব, আমি শুধু পৌঁছিয়ে দেব। লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে নবী, আপনাকে আমি দারোগা পুলিশ করে পাঠাইনি যে জনগণ পিটিয়ে হেদায়েত করবেন না, সঠিকটা তুলে ধরবেন। ইন্নামা আনতা মুযাক্কির, আপনাকে আমি উপদেশদাতা বানিয়েছি, উপদেশ দিয়ে যান। আমি সেই হিসাবেই সামনে নিয়ে এবার উপদেশ দিচ্ছি, ভালো করে শুনবেন। রব্বুল আলামিন বলেন, নবী আপনি এবার যান, 14টা কাজ করবেন দুনিয়ায়। যে প্রথম নম্বরে আপনার কাজ হবে সবার ভেতরে এই কথা জানিয়ে দেবেন, ওয়াকাবা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আমার আল্লাহ রায় দিয়েছেন, মানে রায় দেওয়া, ফয়সালা করা, সিদ্ধান্ত নেওয়া। বলেন তো রায় দিচ্ছে কে? বিশাল বিশাল মানে রায় দেওয়া শব্দটা ছোট মনে হলে এর ভেতরে কত কথা আছে জানেন? এই বাংলাদেশে রায় আমরা দেখি বিভিন্ন প্রকারের হয়। এই গাজীপুর জেলার, এটা গাজীপুরের ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে যদি আপনার বিরুদ্ধে রায় আসে, আপনি কি বলতে পারবেন আমি মানি না? না, পারবেন না। আপনি এতটুকু বলতে পারেন যে আমি ন্যায় বিচার পাইনি, আমি আর একটু উপরে যাব। যান আপনি জজ কোর্টে যান গাজীপুরের জজ কোর্ট থেকে রায় আসবে আপনার পক্ষে বিপক্ষে, আপনি বলতে পারবেন না মানি না, তাহলে রাষ্ট্রদ্রোহী মামলা হবে। এতটুকু বলার ক্ষমতা আছে যে আমি ন্যায় বিচার পেলাম না, আমি আরো উপরে যাব। তখন আর গাজীপুরে হবে না, যাওয়া লাগবে কোথায়? ঢাকায় হাইকোর্টে। হাইকোর্ট থেকে আপনার বিরুদ্ধে রায় যদি আসে, আপনি বলতে পারবেন না মানি না, এতটুকু বলতে পারবেন যে আমি ন্যায় বিচার পেলাম না, আমি আরো উপরে যাব। যান সুপ্রিম কোর্টে যান, ওখানে আবার 2 ভাগ আছে। বাংলার প্রধান বিচারপতি যিনি সুপ্রিম কোর্টে বসে আছেন, উনি যদি একবার রায় দিয়ে দেয়, আপনি না, এদেশের 18 কোটি মানুষ মেনে নিতে বাধ্য। এবার যদি বলেন মানি না, হয় জেলখানা নাই, দেশ থেকে তাড়িয়ে দেবে।
কথা বলছেন না কেন? এই দেশের রায় কয় প্রকার দেখলাম? 4 প্রকার। বলেন বলুন। ম্যাজিস্ট্রেট কোর্ট, জজ কোর্ট, হাই কোর্ট, সুপ্রিম কোর্টে আবার 2 ভাগ, সব মিলে 5 প্রকার হয়। আল্লাহ পাক বলেন আমারও আছে রায়। আল্লাহর রায় নেই? আল্লাহ এখানে রায় দিচ্ছেন 14টা রায়। প্রথম রায়, ইল্লা ইয়াহু, আমি ছাড়া কারো ইবাদত করা যাবে না। এখন ইবাদত কি? শব্দটা ছোট, ব্যাপক অর্থবোধক একটা শব্দ। আমার তো ইবাদত এই শব্দের ভেতরে আমি তাফসীর পড়ে দেখেছি দুনিয়া আখিরাত সবের ভেতরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি রায় দিলাম আমার ছাড়া কারো ইবাদত করবা না। তাহলে ইবাদতটা কি? আল্লাহর হুকুম, রাসূলের তরিকা, এটার নাম ইবাদত। এটার নাম কি? আমি আপনি কোনো কাজ ভালো মনে করলে ওইটা ইবাদত হবে না। দেখা লাগবে ওর ভেতরে আল্লাহর হুকুম আছে কিনা, আর রাসূলের তরিকা আছে কিনা। বাংলাদেশে বহু কাজ আছে এমন দেখতে ভালো মনে হয়, কিন্তু আল্লাহর হুকুমও নেই, রাসূলের তরিকাও নেই। এরকম ইবাদত দেশে নেই। এই যে তাহেরি ভাই যে জিকিরটা করে বলেন তো, ইয়ালি বাবা, কেল্লা বাবা, ফাতে বাবা, শালি বাবা, ন্যাংটা বাবা, দয়াল বাবা যা করছে এগুলো কিন্তু ইবাদত মনে করেই করে। বলেন বলেন। আল্লাহর কোনো হুকুম আছে? রাসূলের তরিকা এভাবে ছিল। সুতরাং ওটা যত সুন্দরই লাগো, মনে করেন না এত সুন্দর করে নাচে। সুন্দর করে কেন? ও যদি যত নর্তকী আছে সবাইকে নিয়ে একসাথে নাচে, তা ওর মতো জিকির করা। কথা বলেন না কেন? আমি একটা উদাহরণ বললাম মাত্র। এরকম পৃথিবীতে বহু জিনিস আমরা আন্দাজে মনে করিয়ে দেখতে তো ভালোই লাগে। আমি আবার বলছি, দেখতে ভালো লাগলেই হবে না, ওর ভেতরে হুকুম থাকা লাগবে কার? আরো জোরে বলেন। তরিকা থাকা লাগবে কার? 20 শতাব্দীর একজন মুজাদ্দিদ সাইয়্যিদ আবুল আলা মওদুদী রহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেছিলেন যে আমি ইসলাম মানতে গিয়ে দেখলাম আল্লাহ কি বলেছে, রাসূল কি করেছে। আমি কোনোদিন এইটা দেখিনি যে আমার বাবা কি বলেছে, আমার দাদা কি করেছে, তাহলে আমি পথ পেতাম না। আমার বাবা কি বলেছে, দাদা কি করেছে, এটা কাফেরদের কথা। কাদের? বলেন বলেন। সূরা মায়েদা 7 নাম্বার পারার 4 নাম্বার পৃষ্ঠার 1ম নাম্বার লাইনের 104 নাম্বার আয়াতে দলিল পাবেন। পুরা কোরআনে কয়েক জায়গায় আছে যে আমার বাবা বলেছে, আমার দাদা বলেছে, এই কারণে আমি করি। এই কথাটা কাফেরদের। কাদের? আপনাকে ইসলাম মানতে গিয়ে ইবাদত হিসাবে দেখা লাগবে আল্লাহ কি বলেছে, রাসূল কি। তো এইটার সামনে থাকলে তো বাংলাদেশে এত দল থাকে না। এই কথা বলেন না কেন? আজকে থেকে এই সিদ্ধান্তে উপনীত হওয়া লাগবে যে আমার বাবা বাদ, আমার দাদা বাদ, আমার পূর্বপুরুষ বাদ। আল্লাহ কি বলেছে, রাসূল কি করেছে, আমি আজকে থেকে এইটা ফলো করব। দেখবেন তাহলে সব এক দল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন ইবাদত যখন এভাবে পরিপূর্ণ তোর জীবনে চলে আসবে, বিশেষ করে মারাত্মক ইবাদত আমাদের সব চাইতে মানে একেবারে নষ্ট হয়ে গেছে সামাজিক জীবনের ইবাদতটা। পারিবারিক, এরপরে সামাজিক, এটা যে একটা গুরুত্বপূর্ণ ইবাদত অনেকে আমরা জানি না। আল্লাহ রাব্বুল আলামিন নিজের ইবাদতের নাম দাও, খরচ করবেন কোথায় সেই তালিকা আল্লাহ নিজে বানিয়েছেন। সূরা বাকারা 2 নাম্বার পারা 12 নাম্বার পৃষ্ঠার 13 নাম্বার লাইনের 213 নাম্বার আয়াতে আছে, 215 নম্বর আয়াতে আছে, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ইলা আখিরি আয়া। কোন সূরার নাম বললাম, বাড়িতে মিলিয়ে তালিকা মিলাবেন, আন্দাজে যেখানে সেখানে খরচ করবেন না। আল্লাহ পাক বলেন হে নবী, ওরা যদি জিজ্ঞাসা করে যে টাকা পয়সা আমি নুরুল ইসলাম আগে উপায় করতাম না, এখন করি। এখন আমি ইনকাম করা শিখেছি। আমার জীবনের এই প্রথম ইনকামের টাকা আমি কোথায় দেব? মাজারে, কোনো পীরের কাছে, কোনো মসজিদে, কোনো খানকায়, কোনো মাদ্রাসায়, কোনো এতিমখানায়? আল্লাহ বলেন না।
কুল মা আনফাকতুম মিন খায়রিন, হে নবী আপনি বলেন দুনিয়ায় ভালো ভালো কাজে তোর টাকা খরচ করবি। এখন প্রশ্ন আসতে পারে ভালো কাজ কোনটা? আপনি আমার কাছে যদি দেন তাহলে আমি আমার নিজের মতো ব্যাখ্যা করব। কোন পীরের কাছে দিলে পীর তার নিজের দিকে টেনে ব্যাখ্যা করবে। নুরুল সাহেবের কাছে দেন, উনি নিজের দিকে টেনে ব্যাখ্যা নিয়ে যাবে। আল্লাহ বলেন এই জন্য কারো হাতে দেই নিয়ে ব্যাখ্যাটা আমি নিজের হাতে রেখে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ব্যাখ্যাটা আল্লাহ নিজে করছেন। তালিকা, এদিকে তাকান, আল্লাহর তালিকা আপনার পছন্দ হয় না, আপনি তালিকা মন মতো বানিয়ে নিয়েছেন। রব্বুল আলামিন বলেন ভালো কাজ দুনিয়ায় কোনটা কোনটা আমি তালিকা দিলাম নে। ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, এই পৃথিবীতে যত ভালো কাজ আছে 1 নম্বরে ভালো কাজ মা বাবার জন্য সম্পদ ব্যয় করা। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? তাফসীরের ভেতরে আমি পড়তে গিয়ে পেলাম কেন আল্লাহ মায়ের বাবার নাম দিলেন। আল্লাহ পাক বলেন আমি আল্লাহর পরে তোর জীবনে সব চাইতে বেশি যে শ্রমটা দিয়েছে তোর মা আর বাবা। কোরআনে কারীম প্রমাণ করছে একটা সন্তানকে পেটে রাখা, ডেলিভারির কষ্ট সহ্য করা আর 2 বছর দুধ খাওয়ানো, এই যে বিশাল কষ্টটা দুনিয়ায় কেউ পায়নি শুধু মা ছাড়া। এটা সূরা আহকাফের ভেতরে পাবেন 15 নম্বর আয়াত 26 নম্বর পারা আর 2 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইনে আছে হামালাতুহু উম্মুহু করহা ওয়া ওয়াদাআতুহু করহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। রব্বুল আলামিন বলেন তোর মা তোকে পেটে বহন করেছে কষ্টের পরে কষ্ট সহ্য করে, এরপরে তোকে দুধ খাওয়াইয়েছে। গাজীপুর বাসে আল্লাহ পাক প্রথমে মায়ের নাম এই জন্যে দিয়েছেন, পেটের ভেতরে যে আপনাকে 6 থেকে 10 মাস 10 দিন পর্যন্ত আপনি 6 মাসেও দুনিয়ায় বৈধভাবে আসতে পারেন, এর ভেতরে 7 মাস 8 মাস 9 মাস সর্বশেষ 10 মাস 10 দিনে, এরপরে এদিকে আপনাকে কমপক্ষে 24 মাস পর্যন্ত দুধ খাওয়ানো লাগে মায়ের। বিজ্ঞান এখন প্রমাণ করছে কষ্টের যে মাত্রা আছে, কষ্ট মাপার একটা যন্ত্র আছে। ডেলিভারির সময় যে কষ্টটা মা পেয়েছে, আমার এই মুখ দেখতে গিয়ে, এ নুরুল সাহেবের মুখ দেখতে গিয়ে তার মা, নবীজি বলেন কষ্ট যে পায় বিজ্ঞান এখন প্রমাণ করেছে 57 ইউনিট কষ্ট সহ্য করা লাগে একটা সন্তানের জন্য। অথচ এখানে যত শক্তিধর পুরুষ আমরা আছি, সর্বোচ্চ 45 ইউনিট কষ্ট দিলে আপনি জায়গায় মরে যাবেন। মাত্র 45 ইউনিট, এরপর আর পারবেন না। আমার মা আপনার মায়ের দুনিয়াতে মুখ দেখতে গিয়ে আমাদের এই মুখকে 57 ইউনিট কষ্ট সহ্য করেছে। 32টা হাড় এক জায়গায় রেখে যদি কেউ লোহা দিয়ে বাড়ি দেয়, একবারে 32টা হাড় ভেঙে গেলে যেরকম কষ্ট হয়, মায়ের ওই কষ্ট একদিনই হয়েছে। আর রব্বুল আলামিন বলেন এই জন্যে মায়ের খরচটা আমি প্রথমে 3 গুণ বাড়িয়ে দিলাম। দুনিয়াতে যদি কেউ প্রশ্ন করে সাহাবীর কাছে, সাহাবী যদি প্রশ্ন করতেন রাসূলের কাছে, হে নবী খরচ করব কার কাছে? নবীজি বলেন মায়ের জন্যে, এরপরে মায়ের জন্যে, এরপরে মায়ের জন্যে, এরপরে 4 নম্বরে গিয়ে বাবার জন্যে। অথচ আজ পারিবারিক জীবনে ইবাদতটা আমাদের অনেকের জীবনে আমরা পাচ্ছি না। কি আলেম বলেন আর কি জালেম বলেন আর কি সাধারণ মানুষ বলেন। আমি সে 18-19 সালের দিকে আমার এক বন্ধুর কথা বলতাম আমি শিক্ষার জন্যে। আজকে আমি বলছি আপনাকে স্মরণ করাতে। ছেলেটা লেখাপড়া করেছে, বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করে বিসিএস ক্যাডার হয়ে বড় একটা চাকরিও পেয়েছে ঢাকাতে। তো মা আর বাবা এই 2 জনেই গ্রামে থাকে। শেষ পর্যন্ত সংসার চালাতে গিয়ে হিমশিম খেয়ে বাবা একটা রিক্সা ভাড়া নিয়েছে। এই যে গাজীপুর থেকে যে বাসগুলো মনে করেন কাপাসিয়ায় আসে, এখান থেকে 1-1.5 কিলো 2 করে ভেতরে যাওয়া লাগে একটা গ্রামে। এখানে এসে বাসে নামিয়ে দেয় রাত 12টা 1টা 2টায়। ওইটার ভাড়া মারলে একটু ভাড়া বেশি হয়। কিন্তু হঠাৎ করে মা অসুস্থ হয়ে বিছানাগত,
অনেক দিন ধরে পড়ে আছে, উনি যা উপায় করে ওই টাকাগুলো শুধু ওই ঔষধ কিনতে শেষ। অত বেশ আরামে আছে, একটা ধনীর মেয়ের সাথে লাভ ম্যারেজ করে, বউটা আবার আধুনিক, ডাক দিয়ে বলেছে তোমার ওই গরিব মা বাবার পরিচয় দেওয়া যাবে না, তুমি আমারে নিয়ে যদি থাকতে চাও বাড়িও যেতে পারবা না। স্ত্রীর মন রক্ষা করতে গিয়ে শেষ পর্যন্ত বলছে ঠিক আছে আমি আর যাব না। অনেক দিন পর্যন্ত হয়ে গেল, কি গো খবরও আসে না, ছেলেটা কি বেঁচে আছে মরে গেছে কোনো খবরও নেই। শেষ দিন গ্রামের এক লোকের সাথে দেখা হয়েছে, ঢাকার ফার্ম গেট হবে হয়তো এই জায়গাটা। জিজ্ঞাসা করছে ভাই আপনি তো খুব আরামে আছেন, টাই টুই পরে ভালোই মনে হচ্ছে, কিন্তু আপনার মা কয়দিন পড়ে আছে, বাবা অসুস্থ, একটু শেষ দেখা দেখে আসবেন। স্ত্রীর কাছে অনুমতি চাইতে গেছে, বলে না যাওয়া যাবে না, তুমি যদি যাও তোমার আমি ডিভোর্স দিয়ে দেব। ঠিক আছে ডিভোর্সের গুলি মারি, আমার মাই বাঁচে না বাবাই বাঁচে না, তোর ডিভোর্স নিয়ে করবো কি। রাগ করে ওই রাতেই বাড়ি চলে এসেছে। রাত 1টা-1:30টার দিকে যখন বাস থেকে নামিয়ে দিয়েছে, কোনো রিক্সা নেই, কোনো ভ্যান নেই, একটা রিক্সা দূরে কাঁপতেছে। এক বুড়া মানুষ কাছে গিয়ে বলে মুরব্বি যাবেন কোথায়? অমুক পাড়ায়। কার বাড়িতে? নুরু মিয়া। ঠিক আছে চলেন ওঠেন। কাছে গিয়ে তাকিয়ে দেখে নিজের ছেলে, চিনে ফেলবে, অপমান হবে বাসের লোকজনের সামনে, এই জন্য চাদর দিয়ে মুখটা ঢেকে নিয়েছে। যেতে যেতে কিছুক্ষণ চাই, যেহেতু শরীরে সেরকম শক্তিও নেই, প্যাডেল মারতে পারে না রিকশায়, আস্তে আস্তে যায়, পেছনে ধাক্কা দিয়ে বলে জোরে চালান। কিছু তো বলতেও পারছে না, কাকে কি বলবে, এখন তো মুখ দেখালেই চিনে ফেলবে, আবার অপমান হবে। বারবার জিজ্ঞাসা করছে মুরব্বী এই বয়সে রিকশা চালাতে আসেন, আপনার ছেলে মেয়ে নেই? আছে, মারা গেছে। কিছু দূর যাবার পরে বলছে আর একটু জোরে চালান, এভাবে চালালে হয়, আমার তাড়াতাড়ি বাড়ি যাওয়া লাগবে। চালাতে যখন পারে না, পিঠের ওপরে দিয়েছে একটু জোরে ধাক্কা, মুরব্বী হুবড়ি খেয়ে গেছে পড়ে, রিকশা থেকে পড়ে গেছে পা কেটে। কষ্ট করে উঠে ডাক দিয়ে বলছে বাবাজি আপনার মোবাইলের লাইটটা একটু বের করেন তো। কেন? মোবাইলের লাইট বের করেন, আমার দরকার আছে। মোবাইলের লাইট বের করেছে, নিজের মাথার উপর থেকে চাদরটা ফেলে দিয়ে বলছে বাবাজি দেখেন তো আমার চিনতে পারেন কিনা, তোমাকে সার বানাতে গিয়ে আমার জীবনটাই নষ্ট হয়ে গেছে। তোমার মা আজ কতদিন পড়ে আছে, ঔষধের পয়সা নেই, আমি যা উপায় করি এগুলো দিয়ে ঔষধ কিনতে শেষ হয়ে যায়। কত বছর হয়ে গেল তুমি চাকরি পেয়েছো শুনেছি, কিন্তু কোনোদিন খোঁজ নাওনি। ও সন্তান, তোমাকে তো অফিসার বানাতে গিয়ে তোমার মা মানুষের বাড়িতে বাড়িতে ঝিয়ের কাজ পর্যন্ত করেছে। পরীক্ষার ফিস দিতে পারছিলে না মাস্টার্সে, আমি ভিক্ষা করে করে টাকাগুলো তোমার হাতে 4,500 টাকা ধরিয়ে দিয়েছি। যা কিছু করলাম সব তোমাকে এই অফিসার বানাতে গিয়ে, স্যার বানাতে গিয়ে। তোমার মাছ বিছানাগত আর আমি এই রিক্সাটা ভাড়া নিয়েছি। বারবার জোরে চালাতে বলো, চালাবো কি করে? সারাদিন প্রায় আমি না খাওয়া, আমার শরীরে শক্তি বলতে কিচ্ছু নেই। তুমি যখন দ্বিতীয়বার আমারে ধাক্কা দিলে আমি আর কন্ট্রোল করতে পারি নাই, পড়ে আমার পা কেটে গেছে। ছেলেটা রিক্সা থেকে নেমে বলছে আব্বা আমারে মাফ করে দেন। চলেন জলদি করে বাড়ি চলেন। বাড়ি যেয়ে দেখে বাড়ি পৌঁছানোর 10 মিনিট আগে ওর মা মারা গেছে। মায়ের পা জড়িয়ে হাওমাও করে কেঁদে বলে মা আমাকে মাপ চাওয়ার সময়ও দিলে না।
মায়ের পা জড়িয়ে পড়ে আছে, ওদিকে 2 মিনিট পরে দেখে ওর বাবা হার্ট অ্যাটাক করে মরে গেছে। মা বাবাকে জড়িয়ে বলে, দুনিয়াতে যে মাপ চেয়ে যাবো সেই সুযোগটাও পেলাম না, তোমরা তো চলে গেলে, আমার কপালে এখন আগুন লেগে গেছে। ওদিকে ওর বউ তো অলরেডি সকালে পাঠিয়ে দিয়েছে ডিভোর্সনামা, ওর চাকরিটা চলে গেছে। বউ রিপোর্ট দিয়েছে উলট পালট, চাকরি গেছে, বউ হারিয়েছে, মা বাবা দুইজনেই বিদায় নিল। ও গাজীপুরবাসী, আমি আবেগ নিয়ে বলছি না, বাস্তবতায় বলছি। আমাদের কপাল যেন আমার ওই বন্ধুর মতো এরকম খারাপ হয়ে না যায়। নবীজি বলেন, হোমা জান্নাতুকা হোমা নারুকা, মা বাপ তোর জান্নাত, মা বাপ তোর জাহান্নাম। এই দুইটাকে ঠিক রাখা লাগবে, এরপরে তামাম দুনিয়া। যদিও আজকে হাজারো পরিবারে স্ত্রী আর শ্বশুর শাশুড়ির দিকে তাকিয়ে অনেকেই মা বাবাকে আলাদা পর্যন্ত করে দেয়, বৃদ্ধাশ্রমে রেখে আসে। এই গাজীপুরে বৃদ্ধাশ্রম আছে না? কয়েকদিন আগে আমি নীলফামারে গিয়েছিলাম, কিশোরগঞ্জ থানা, একটা বৃদ্ধাশ্রম আমারে নিয়ে গেল। এইদিকে 25 জন মা, এইদিকে 25 জন বাবা বসে আছে, সব মুরব্বী। তাদের চোখের দিকে তাকিয়ে আমি দেখতে পেয়েছি প্রত্যেকেই তার সন্তানের জন্য বরদোয়া দিচ্ছে। আরে ভাই, তাদেরও তো আমার মতো ছেলে মেয়ে আছে, কথা বলেন না কেন? আমি 2 জনের সাথে কথা বললাম, একজন বলছে আমার ছেলে ডিসি, আর একজন বলছে আমার ছেলে আমেরিকায় থাকে। অথচ আমার বৌমার কথা মতো আজকে আমাদেরকে এই বৃদ্ধাশ্রমে রেখে গেছে 3 বছর। খেয়ে না খেয়ে এই অবস্থায় পড়ে আছি, শুকনা কঙ্কাল হয়ে গেছে দেখলাম। বলেন তো, ডিসি হোক আর আমেরিকায় না, ও যদি জান্নাতেও চলে যায়, আল্লাহ জান্নাত থেকে বের করে দেবে না? আল্লাহ এইটা জানিয়েছিলেন নবীজিকে এই রজব মাসে, পৃথিবীতে যে আগে আমার ইবাদতের পরে পারিবারিক জীবনে আগে মা বাবা, এইটা ঠিক রাখতে বলবেন আপনার উম্মতদেরকে, তাহলে পৃথিবী কল্যাণময় রাষ্ট্র পাবে। এই জন্য এই বাংলাদেশকে যদি আমরা কল্যাণময় রাষ্ট্র হিসাবে দেখতে চাই, সামনে পারিবারিক জীবনের বন্ধনটা আরো অটুট করা লাগবে। আজ হাজারো বৌমার কারণে সন্তান পেরিয়ে দেয় না, শেষ পর্যন্ত আলাদা করে দেয়। আমি রাঙ্গামাটি গিয়েছিলাম একবার, লংগদু থানায় মাহফিলে। আসার সময় একটা বৃদ্ধাশ্রমে আমারে ঢুকিয়েছে, দেখলাম এক কলেজের অধ্যাপক মার সাথে কথা বলছে। ওর মা ওকে বলছে, যখন আমি মরে যাব তখন এই ফ্যানটা মাথার উপর থেকে পাল্টিয়ে নতুনটা লাগাবি। মা বলছে, ছেলে বলে, মা গো তুমি তো মরেই যাবে, তখন আবার ফ্যান কি করবা? বলে না, দরকার আছে। আমি আজ 3 মাস এখানে আছি, এই ফ্যানটা ঘরে না। বারবার কর্তৃপক্ষকে বলেছি, ওরা ভালোটা লাগিয়েও দেয় না, কারণ তুই টাকা পয়সা ভালো করে দিয়ে যাস না। আমার তো মনে হচ্ছে তুই আমার সাথে যা করলি, কিছুদিন পরে ঠিক তোর সন্তান তোর সাথে এটাই করবে। তোর তো আবার ফ্যান ছাড়া ঘুম হয় না, তোর তো ছোটবেলায় বাতাস ছাড়া ঘুম আসাতে পারতাম না, এখানে ফ্যান ছাড়া ঘুমাতে পারবি না, এই জন্য আগেই ফ্যানটা পাল্টিয়ে দিবি, তোর ভালোর জন্য বললাম। এ কথা বলেই দেখি আমি ওর সামনে পেছনে দাঁড়িয়ে, ওর সামনে ওর হাতের উপরে ওর মা মরে গেল। হাও মাও করে কেঁদে বলছে, হুজুর আমার দিকে তাকাবেন না, এ দোষ শুধু আমার একা না, এ দোষ আমার বউর। 3 মাস আগে আমার বউ আমার সাথে ঝগড়াঝাটি করে বলেছে, এই বুড়ি যদি বাড়ি থাকে তোর ভাত আমি খাবো না। আমি একটা কলেজের অধ্যাপক, আমার 2টা ছেলে মেয়ে আছে, তাদের মুখের দিকে তাকে আমি তালাকও দিতে পারি না। বাধ্য হয়ে আমার মাকে আমি বৃদ্ধাশ্রমে রেখেছিলাম। আজকে আমার মা মারা গেল, বাবা মারা গেছে প্রায় 10 বছর আগে, এখন আমার নাম ধরে ডাকার মতো আর কেউ নেই। ও গাজীপুরবাসী, আমার তো মনে হয় শুধু কলেজের ওই অধ্যাপক না, এখানে অনেক মুরব্বী আমরা ঠিক ওই রকমই বসে আছি। মা বোন যারা এসেছেন, আপনাদের আমি হাতে পায়ে ধরে বলছি, শুধু নামাজ পড়া, শুধু রোজা রাখা, শুধু কালো বোরকা পরা ইবাদত না, পারিবারিক জীবনে শাশুড়িকে নিজের মা বাবার মতো মনে করা ইবাদত। এই ইবাদতটা আমাদের পারিবারিক জীবনে আছে, এইটার নির্দেশ দিয়েছিল আল্লাহ বারবার কোরআনে।
শ্বশুর শাশুড়ি যারা আছেন, হ্যাঁ আপনারও ইবাদত আছে। লোকের মেয়ে একটা বাড়িতে এসেছে, নিজের মেয়ে তো ভুল করলে আপনি মাফ করে দেন, অন্যের মেয়ে একটা এসেছে ভুল করলে মাফ করতে পারেন না, কাজ না জানলে শিখিয়ে দিতে পারেন না। নিজের মেয়ে কাজ জানে না, কত হাতে কলমে ধরে ধরে শিখান। অন্যের মেয়ে এসেছে, সে একটা নতুন পৃথিবী পেয়েছে, আজকে নতুন সংসার, সে যদি না জানে তাকেও শিখিয়ে শিখিয়ে দেবেন। বিশ্বাস করেন যে শাশুড়ি নামাজ পড়ে, রোজা রাখে, কালো বোরকা পরে, কিন্তু তার কারণে তার বৌমা অশান্তিতে আছে, ওর নামাজ রোজা একটাও মাথার উপরে উঠবে না। এরকম শাশুড়ি দেশে নেই। আমরা শুধু মনেই করি যে নামাজ পড়া, রোজা রাখা আর কালো বোরকা পরাই ইবাদত। কে বলেছে আপনাকে? পারিবারিক জীবনে মুআমালাত, মুআশারাত, ব্যবহার, আচার, চরিত্র এটা ঠিক করা ইবাদত। অনেকে আমরা জানিও না, মানিও না, মনে করি এগুলো দুনিয়ার কাজ। কে বলেছে দুনিয়ার কাজ? সব আখিরাতের কাজ। এখান থেকে যা করবেন, কুলু লিন্নাসি হুসনা, মানুষের সাথে হাসি মুখে কথা বলা, এটাও একটা ইবাদত। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আজকে থেকে ইবাদত গুলো পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন পর্যন্ত 9টা জীবন আছে মানুষের, সব জায়গায় ইবাদত আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমি সহ যারা আসলাম, আমাদের জীবনে ইবাদত গুলো প্র্যাকটিক্যাল লাইফে করার তৌফিক দাও, বলেন আমিন। না, শরীর অসুস্থ হয়ে যাচ্ছে, আমি এই 2টা পয়েন্টই রাখলাম। আগামীতে কোনো জায়গায় আসলে আবার কথা বলবো ভাই, 1.5 ঘন্টা হয়ে গেছে। আল্লাহুম্মা আমিন। আমার লিখিত বই আছে মেয়েদের জীবনের ওপরে, পারিবারিক জীবনে দাম্পত্য কলহ কেন হয় আমি জেলখানায় বসে বসে দেখে দেখে লিখেছি, কারণ ওখানে 100 জনের 60 জন মানুষ জেল খাটতেছে পারিবারিক জীবনের কারণে। এই জন্য ওইটা নিয়ে যাবেন, এই যে এখানে গাড়ি আছে, ওই জায়গায় গাড়ি থেকে নিয়ে মেয়েকে পড়াবেন, বউকে পড়াবেন, কাজে লাগবে। আজকে নুরুল ভাইকে দরকার হয় 2টা উপহার দেবেন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তাআলা গাজীপুর জেলা কাপাসিয়া থানার লোহাদি মা বাবার শরণে নুরুল ইসলাম প্রধান ভাই তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করেছে। এক একটা অক্ষরে 10টা করে নেকি হয়। যত অক্ষর আমরা এখানে তেলাওয়াত করেছি, প্রত্যেকটা অক্ষরের 10টা না 700 গুণ সওয়াব বৃদ্ধি করে তার মা বাবার কবরে পৌঁছিয়ে দাও। ইমামের আয়োজন করতে গিয়ে যারা শ্রম দিল, যত যুবককে দেখলাম স্বেচ্ছাসেবকের দায়িত্বে আছে, প্রশাসনের ভাইরা এসেছে মাহফিলকে কন্ট্রোল করার জন্যে, শৃঙ্খলা ঠিক রাখার জন্যে। নিজেদের মা বাবা, আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র ছেড়ে যারা বাংলার অন্য জায়গায় দেশ এবং দশের দায়িত্ব পালন করে, এই প্রশাসন সহ যারা আজকের দায়িত্বে আছে, প্রত্যেকের দায়িত্ব তুমি ইবাদত হিসাবে মেনে নাও। আজকের মাহফিলের সভাপতি মাওলানা আব্দুল কাদেরকে কবুল করো। আল্লাহ তাআলা যার আয়োজনে বিশাল খেদমতি দিয়ে আঞ্জাম দিলেন, তোমার বান্দা নুরুল ইসলাম প্রধান, তার জীবনটাকে তুমি ওমরের মতো কবুল করে নাও। তার স্ত্রী সন্তান যেগুলো দিয়েছো আল্লাহ, সেগুলো সহি সালামতে রাখো। তাকে যে সম্পদ দিয়েছো আল্লাহ, তুমি ইসলামের জন্য, ইসলামের কাজে ব্যয় করার তৌফিক দিও। এই বাড়িটার ওপরে তোমার রহমত নাজিল করো, আসমান জমিনের বালা মুসিবত থেকে, দুশ্মনের দুশ্মনী, হিংসকের হিংসা, জালেমের জুলুম থেকে তুমি তাকে বাঁচাও। এই মাহফিলে যত আলেম এসেছে, আলেমদেরকে আলেম হিসাবে মঞ্জুর করে নাও। সম্মানিতা মা বোনেরা আমাদের চাইতে অনেক বেশি উপস্থিত হয়েছে, আল্লাহ মেয়েদেরকে তুমি খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দাও। তাদের পেটে তুমি হযরতে হাসান হোসাইনের মতো নেককার সন্তান দান করো। কত মেয়েরা অসুস্থ, আল্লাহ তুমি শেফায়ে কামেলা আজেলা দান করো। 3টা বছর জালেমের জেলখানায় আমি নিজে অসুস্থ হয়ে পড়েছি, আল্লাহ স্বাভাবিক হচ্ছে না শরীর, মুসাফির অবস্থায় আছি। মেহেরবানি করে তুমি আমার শরীরটাকে আগের অবস্থায় ফিরিয়ে দাও। মুক্ত জীবনে যখন ফিরিয়েই দিয়েছো আল্লাহ, কোরআনের হক কথাগুলো সহজ সরল ভাষায় বলার তৌফিক দান করো। তোমার বান্দা বান্দীদেরকেও তুমি সহজ সরলভাবে বোঝার সুযোগ করে দাও।
আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। যত মুরব্বী এসেছে দাড়ি পাকা, আল্লাহ মুরব্বীদেরকে তুমি হযরত আবু বকরের মতো বানিয়ে দাও। মাওলানা নজরুল ইসলাম তথা ভাই সহ কত মুরব্বী এখানে আমিন আমিন করছে। আল্লাহ, যে যুবক ভাইগুলো এসেছে, সালাউদ্দিন ভাই সহ যত যুবকেরা এসেছে, যুবকদেরকে মঞ্জুর করো। এলাকায় মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে, কোরআনের ইজ্জতে কবরগুলো জান্নাত বানিয়ে দাও। মনের ভেতরে যার যে কামনা বাসনা আছে, আমাদের জায়েজ আশাগুলো পূরণ করে দাও। চর্মচোখে যেন দেখতে পাই বাংলার জমিন কোরআন দিয়ে চলছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মরণ আসলেই যেন সেজদা অবস্থায় পড়তে পারি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।